সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে বেল্লি আইসল্যান্ড থেকে ঘুরে একটি সুন্দর ব্রিজের উপর দিয়ে সোজা চলে যাচ্ছি আরেকটি স্পটে। আজকে আমরা এসেছিলাম মিশিগানের ডেট্রয়েটের ডাউনটাউন থেকে দেখা যায় আপনার ওপার কানাডা, এপার হচ্ছে আমেরিকা। তো আমরা আমেরিকার সাইডে ছিলাম। তো আমরা এই ব্রিজটি ধরে চলে যাচ্ছি আমাদের আরেকটি গন্তব্যস্থল। সেই স্থলে যাচ্ছি। এখানে আমরা স্টপ সাইন দেখে আমরা থেমে যাই এবং পথচারীরা পারাপার হচ্ছে। তো চলুন একটি সুন্দর আরেকটি জায়গা আপনাদেরকে নিয়ে যাব এবং সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরাও দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। পাশে বাড়ির দুপাশে আবাসিক ভবন। সেই আবাসিক ভবনের মাঝখান দিয়ে একটি সুন্দর রাস্তা। সেই রাস্তা ধরে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো এখানে আসলে পার্কিং পাওয়াটা একটু কঠিন বিষয়। বন্ধের দিনে আরো বেশি এখানে লোকজনের সমাগম হয়। গাড়ি দেখেন, রাস্তার দুই পাশেই গাড়ি রেখে দিয়েছে। আসলে আমরা অনেক ঘোরাঘুরি করছিলাম যে আমরা পার্কিং পাই কিনা। এখানে পার্কিং পাওয়াটা অনেক কষ্টসাধ্য বিষয়, যেটার জন্য রীতিমতো অনেক ঘাম ঝরাতে হয়। আমরাও সেই ঘাম ঝরিয়েছি, পার্কিং পাচ্ছি না। আসার পরে যেখানে আমরা পার্কিং করতে গিয়েছিলাম সেখানে পার্কিং পাইনি। আমরা পার্কিং এর জন্য আরো ঘুরছি। আরেকটা পার্কিং রয়েছে যেখানে সামনে, ওইখানে হয়তো বা আমরা পার্কিং পেয়ে যেতে পারি। তো যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি পার্কিং পাওয়া যায় কিনা। যদি কপাল ভালো থাকে তাহলে আমরা পার্কিংটা অবশ্যই পাবো। এবং দেখেন, প্রত্যেকটা স্টপ সাইন আমরা থেমে যাচ্ছি এবং যেখানে যে স্পিড লিমিট রয়েছে সেই স্পিড লিমিট গুলো আমরা মানছি। এখানে 25 ছিল। আসলে এখানে আসলে আপনাকে অবশ্যই স্পিড লিমিট মেনে গাড়ি চালাতে হবে এবং নিয়মের মধ্যে থেকেই আপনাকে গাড়ি চালাতে হবে। যদি একটু ভুল করেন বা একটু স্পিড বেশি দিয়ে দেন তাহলে পুলিশ আপনাকে টিকিট দিয়ে দিবে। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে যাই। সেখানে পৌঁছানোর পর আপনাদেরকে কিছু সুন্দর ভিউ দেখাবো। আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি গন্তব্যস্থলের, এবং আরেকটি জায়গায় আমরা এসেছিলাম পার্কিং এর জন্য, কিন্তু আমরা পার্কিং পাইনি। তো যাই হোক, সর্বোপরি পার্কিং পেয়ে আমরা এখন গাড়িটি রেখে আমরা ভিতরের দিকে যাব, যেখানে রিভার ওয়াক। এই সাইডটা অনেক সুন্দর একটি জায়গা। এই পার্কটি আসলে অনেক সুন্দর। এটি হচ্ছে উইলিয়াম অ্যান্ড জি মিলিকেন স্টেট পার্ক অ্যান্ড হারবার। তো এইটি হচ্ছে পার্কের সাইন। এই পার্কে ঢুকতেই হাতের বাম পাশে একটি বিশাল আকারের ব্যাঙ আপনারা দেখতে পাবেন। সুন্দর এই ব্যাঙটি। এখানে এই ব্যাঙের উপর বাচ্চারা উঠে খেলাধুলা করে। যে বাচ্চারা কত সুন্দর স্কেটিং করছে। আর যে নদীটি আমরা দেখাচ্ছি, এই নদীটির ওই পাড়টা দেখেন, নদীর পানি কতটা স্বচ্ছ। এবং ওই পাড়টাতে হচ্ছে কানাডা, এপার হচ্ছে আমাদের আমেরিকা। তো দেখেন, সবাই অবসর কাটানোর জন্য সবাই যার যার মতো বেডিং নিয়ে এসছে, শুয়ে অবসর কাটাচ্ছে এখানে। এই যে ওপার কানাডার আমি বিল্ডিং গুলো দেখানোর চেষ্টা করছি, এবং ওপারে সুন্দর একটি পার্ক রয়েছে কানাডার সাইডটাতে। এবং উঁচু ভবনগুলো দেখতে বেশ চমৎকার, খুব ভালো লাগছে। কানাডার ফ্ল্যাগ উঠছে। এটি আমার ফোন থেকে আসলে ঝুম করে ওই পার্কটা নিয়ে এসেছি এই ক্যামেরার জুমের মাধ্যমে। এবং এই যে ব্রিজটি দেখছেন, এই ব্রিজটি হচ্ছে আমেরিকা এবং কানাডার মধ্যে সংযোগ স্থাপন করেছে। এখানে দেখেন সব দর্শনার্থী এসেছে এবং এখানে প্রচন্ড বাতাস। এত বাতাস এখানে শরীরটা শীতল হয়ে যায়। তো সবাই এখন যখন দেখছে, আমি ঠিক এই টাইমটাতে আমি আমার যে কাজটি, সেই কাজটি আমি ভিডিও করছিলাম। ভিডিও করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওটি বানিয়েছি। এটা আমেরিকা এবং কানাডার মধ্যবর্তী বর্ডার সাইড। এই যে আমরা
নীল জলরাশি দেখতে পাচ্ছি। আসলে নীল জলরাশিটা নদীটা তেমন বড় না, এবং দেখেন নদীর মধ্য দিয়ে দেখেন কত বড় একটি জাহাজ যাচ্ছে। আসলে আপনারা বুঝতে পারছেন কিনা আমার ভিডিওতে, দেখেন আমার মানে ক্যামেরার ফ্রেমের মধ্যে আমি এত বড় জাহাজ যে আমি ফ্রেমের মধ্যে আনতে পারছিলাম না।